হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমি আপনাদের কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা প্রত্যেকেই নিজেদের জীবন জীবিকা চালানোর জন্য কষ্ট করে হলেও ইনকাম করি। ইনকাম করার পর আমরা সেই টাকাটা নিজেদের ফ্যামিলির পিছনে খরচ করার পর যে অল্প কিছু টাকা থেকে যায়। অনেকে বলবে না, কষ্ট করে ইনকাম করি এবং ফ্যামিলির পিছনে পুরোটাই খরচ হয়ে যায়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের প্রত্যেকের উচিত ভবিষ্যতের কথা ভেবে অল্প কিছু হলেও নিজেদের জন্য সঞ্চয় করা। কেন? মানুষের জীবন কখন কীরকম কী সমস্যা আছে কেউ বলতে পারি না। তা সেই সব সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমাদের ব্যাকবোন থাকা প্রয়োজন। ব্যাকবোন বলতে আমাদের কিছু মূলধন জমিয়ে রাখা প্রয়োজন। এবারে আপনারা বলতে পারেন আমাদের ইনকাম কম, আমরা কোথা থেকে কিভাবে জমাবো? বা যাদের বেশি ইনকাম তারা বলতে পারে আমাদের তো ইনকাম বেশি, আমাদের জমানোর কি প্রয়োজন? বা যারা অলরেডি জমাচ্ছে তারা বলতে পারে আমরা টাকা জমানোই আছে, তাহলে আমাদের অত চিন্তা করার কিছু নেই। কিন্তু যারা নতুন জমাচ্ছে, মানে আজকে থেকে শুরু করবে বা আগামী সামনের মাস থেকে শুরু করবে, বা যারা অলরেডি চেষ্টা করছে জমানোর জন্য, যে সংসার চলার পরেও কিছু টাকা হলেও 200 টাকা, 500 টাকা, 1000 টাকা হলেও জমাবো, তাদের জন্য বলবো যে আপনারা অল্প হলেও টাকা জমাতে আরম্ভ করুন, কারণ ভবিষ্যতের কথা ভেবে। আর যারা ভালো পরিমাণে টাকা ইনকাম করেন, ভাবছেন যে জমানোর প্রয়োজন নেই, তাদের বলবো আপনারা সংসার খরচ করার পরে যেমন ইনকাম করছেন তার 30%, 30-40 যতটা বাঁচাতে পারবেন সেটা জমান। অ্যাট এ টাইম টাকা জমাতে না পারলে অল্প অল্প করে প্রতি মাসে অল্প অল্প হলেও জমান। আর যাদের হিউজ আছে তাদের বলবো আপনারা আপনাদের ইনভেস্টমেন্টটা সবসময় লক্ষ্য রাখুন। কি লক্ষ্য রাখবেন? আপনারা বলতে পারেন তো আমার টাকা হিউজ আছে, আমাদের লক্ষ্য রাখার কী প্রয়োজন? কিন্তু আপনাদের টাকাটা সেই কারণেই লক্ষ্য রাখা প্রয়োজন, টাকাটা সময়ের সাথে গ্রো করছে কি না। টাকা সময়ের সাথে গ্রো না করলে, আপনার যদি অনেক টাকাও থাকে সেটা সময় এগিয়ে যাবে, আপনার টাকাটা যদি না বাড়তে থাকে সময়ের সাথে, আপনার টাকাটা দেখবেন পরে কমে যাবে, কারণ ইনফ্লেশন আপনার টাকাটাকে খেয়ে ফেলবে। বোঝা গেছে? তাই প্রত্যেককে সঠিক ওয়েতে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। যার টাকা আছে সে আরও বেশি তার টাকা বাড়ানোর চেষ্টা করবে, যার টাকা অল্প আছে সে অল্প হলেও ধীর গতিতে এগিয়ে যাবে। এবং টাকা প্রত্যেককে জমাতে হবে। কেন জমাতে হবে? আমাদের জীবন চলার পথে কখন কি বাধা বিপত্তি আসে, কখন কি সমস্যা আসে কেউ বলতে পারি না। আজ আপনি ভালো আছেন, কালকে আপনার অসুখ হতে পারে, ডাক্তারখানায় যাবেন, আপনি বলতে পারেন আমার ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু সকলের ইন্স্যুরেন্স করা নেই। আর যার ইন্স্যুরেন্স করা আছে তাকে বলি, সে যে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হলে সঙ্গে সঙ্গে যে তার ক্যাশলেস ফ্যাসিলিটি পেয়ে যাবে তা কিন্তু নয়। না পেলে তাকে সেই সময় ক্যাশের প্রয়োজন পড়বে। বা দেখা যাবে তিনি তার ফ্যামিলিতে 2 থেকে 3 জনের ইন্স্যুরেন্স করিয়েছেন, তিনি, তার বউ, বাচ্চা, কিন্তু বাবা মার হয়তো করার নেই। বা দেখা যাবে পাশের কাকা কাকিমা বা মামা দাদু এরকম কারোর করানো নেই, তিনি অসুস্থ হলেন, দেখা গেল তেনার ইন্স্যুরেন্স করা নেই, তেনার টাকার প্রয়োজন, আপনার আত্মীয় বা কুটুম্ব আপনার
আপনাকে হেল্প করতে হবে সেই সময়। আপনি ভালো ইনকাম করেন, আপনাকে সাহায্য করতে হবে। তা সেই মানুষের জীবনে কখন কি টাকার প্রয়োজন প্রত্যেকেই, কারোর বলে আসে না টাকার প্রয়োজন। তাই প্রত্যেকের উচিত ইনকাম করা, সঠিক পদ্ধতিতে ইনকাম করা এবং সঠিক পদ্ধতিতে টাকাটাকে গ্রো করানো। গ্রো করালে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তা থ্যাংক ইউ। প্রত্যেকে চেষ্টা করুন নিজেদের টাকাটাকে গ্রো করাবেন কিভাবে।